আল্লাহ রাব্বুল আমিনের পরে 2 নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দোয়ার কথা বলতেছেন। আল্লাহ যে কয়টা পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতেও তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, সাথে সাথে নবুয়ত দিয়েছিলেন, সাথে সাথে এমন বুদ্ধি দীপ্ত আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান দিয়েছিলেন। তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠতম পয়গম্বরদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়ার এমন কোনো কিছু ছিল না যার ভাষা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জানান নাই। এত জ্ঞান আল্লাহ রাব্বুল দিয়েছিলেন। বাতাস কোন ভাষায় কথা বলে, পাতাগুলো গাছের নড়ে। আমরা মনে করেছি কেবলমাত্র পাতা নড়ে, কিন্তু পাতা নড়ার মধ্যেও গাছের মধ্যে ভাষা আছে, পাখির মধ্যে ভাষা আছে, পিঁপড়ার মধ্যে ভাষা আছে। আল্লাহ কোরআনে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আপনি দেখতেছেন এইটা জড় পদার্থ, আপনি দেখতেছেন এই টাইলস, এইটা জড় পদার্থ, আপনার কাছে এটা জড়, কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহ যে এলিমেন্টস গুলা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলাই আল্লাহর কাছে তাসবিহ করে, কিন্তু তোমাদের বোঝার ক্ষমতা নাই। আল্লাহ যাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের পরিষদের সামনে অনেক লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ও বান্দারা, আদম সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন তার সবিস্তারে তার পরিষদ নানান কথা বলল, এমন সময় সুলাইমান কতটা বিনয়ী হলো। সুলাইমান স্মিত হেসে দিল, পরিষদের সামনে হালকা করে হাসলো। হাসার পরে আল্লাহর কাছে বিনয়ী হয়ে এমন কথা বলেছে, আল্লাহ যাকে এত এত দিলেন, আল্লাহ বলছেন কথাটাকে আমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কোরআনে সংরক্ষণ করে দিলাম। 27 নম্বর সূরা কোরআনের সূরা নমলের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হালকা করে হাসলো সুলাইমান, এত জ্ঞান এত কিছু জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সে বলতে শুরু করলো, এ আমার রব আউজি'নি, আপনি আমাকে তৌফিক দেন। এত কিছু পর পরেও আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন। কিসের তৌফিক চান? আল্লাহ বলছেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আপনি আমাকে যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন আর আমার পিতা মাতাকেও যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমি আপনার কাছে একটা তৌফিক কেবল চাই, উদ্ধত যেন না হয়, বরং যা যা দিয়েছেন সেইটার কৃতজ্ঞতা আদায়ের যোগ্যতাটাও আমাকে দেন। আল্লাহ এই রব, আপনি আমাকে এমন জেহেন দেন আমি যেন কোরআন মুখস্থ করে ফেলতে পারি। আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন যেই জ্ঞান দ্বারা যেন আমি দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত করতে পারি। আল্লাহ এমন টাকা দেন যেইটা দেন আমি দুনিয়ার মধ্যে ধনী হয়ে যেতে পারি। আমাদের কামনার কোনো শেষ নাই। আল্লাহ আমাকে সুস্থতা দেন, আল্লাহ আমাকে দেন, সে দেন, কিন্তু নবী কি শিখাচ্ছেন? আল্লাহ নিয়ামত তো দিবে, কিন্তু নিয়ামতের যদি কৃতজ্ঞ না হই তাহলে আল্লাহর কাছে তো আমরা কুফরি করব। আল্লাহ আপনি আমাকে যে অনুগ্রহ দিবেন আর দিয়েছেন, ওই অনুগ্রহের যেন কৃতজ্ঞতা আদায় করতে পারি, সেই যোগ্যতাও আমাকে দেন। আমরা কিন্তু এটা করি না, ঠিক না ভাই? আল্লাহ কোনদিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে যা দিছেন ওইটার জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সেইটার যোগ্যতাটা আমাকে দেন। এটাও দোয়া। আমাদের আউট অফ কনসেপ্ট, আমাদের কনসেপ্টের মধ্যেই নাই। কি নিয়ামত পাইলাম? আমি সব সময় বলি, দুনিয়ার সব একদিকে রেখে যদি দেই আর কেবল দৌলতে ঈমানকে যদি একদিকে রাখি, পুরা পৃথিবী, পুরা সমগ্র দুনিয়া একদিকে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যে ঈমান দিয়ে ধন্য করেছেন ওইটার কোনো তুলনা হবে না। আপনার আশপাশে অন্য ধর্মাবলম্বীর মানুষ আছে না ভাই? ওর দাদাকেও চিনতাম, ওর বাপকেও চিনতাম, ওর ছেলেকেও চিনি, 3 প্রজন্ম তো আমি চিনি, আপনারা চিনেন, আজ পর্যন্ত ঈমান নসিব হয় নাই। আর আমি তার পাশের বাড়ির লোক, মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছি। আমার সন্তানটাও অনেক কিছু না থাকলেও অন্তত মুসলিম মুমিন। মুমিন জীবনে এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যে আমাকে ঈমান দিয়েছো, ওই ঈমানের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দাও। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এটা বলেছেন। এরপরে বলতেছেন, আল্লাহ কেবল এইটুকুই নয়, তোমার কৃতজ্ঞতা আদায় করে শেষ নয়, ওয়ান আমালা সালিহান তারদাহ, তুমি যে আমলে খুশি হও
এরকম আমল করার যোগ্যতাও কিন্তু আমাকে দিতে হবে। আমল অনেক করি আমি, কিন্তু তুমি খুশি কিনা জানি না আল্লাহ, তুমি রাজি খুশি হও এরকম আমল করার যোগ্যতা আমাকে দাও। আর সাথে সাথে বলছেন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আরে রব্বুল আলামিন, আপনি আমাকে প্রবেশ করান আপনার অনুগ্রহে, আপনার দয়া ছাড়া এটা সম্ভব নয়। ফি ইবাদিকাস সালিহিন, আপনার যত নেককার বান্দা আছে তাদের তালিকার মধ্যে আমার নামটা আল্লাহ আপনি উঠায় নিয়েন। আপনি যোগ্যতা দিয়েছেন, আমি আমল আমল করছি অনেক, কিন্তু সেই আমল করার যোগ্যতার কারণে আমি কৃতজ্ঞ হতে পারি নাই, সেই আমল আমার বাতিল হয়ে গেছে। আল্লাহ না না না, আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, আমার বাপ মাকে যে নিয়ামত দিয়েছো তারও তৌফিক দাও কৃতজ্ঞতা আদায় করার জন্য। আর আল্লাহ তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমি রাজি খুশি যে আমলে, সে আমল করার বেশি বেশি যোগ্যতা আমাকে দাও। আর আল্লাহ সালেহিনদের তালিকায় আমার নামটা উঠায় না। আল্লাহুম্মা আমিন বলো, বলেন আল্লাহুম্মা আমিন। কি দোয়া! তাহলে আগে গেল 2টা, এই জায়গায় 4টা, 6টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দিয়া আমাদেরকে জানাচ্ছেন। আমি আয়াত নম্বর সহ সূরা নম্বর সহ বলে দেওয়ার চেষ্টা করছি। যারা এখন শুনছেন, যারা দূর দূরান্ত থেকে শুনছেন, আপনারা এটা নোট করে অন্তত পক্ষে এইটা যেন আমাদের মুখস্থ হয়। এই 15টা আয়াত মুখস্থ না করতে পারলে মানব জীবন আপনার ব্যর্থ। দুনিয়া ফাটাই ফেলছি আমরা, বাপ রে বাপ, কত লম্বা লম্বা কবিতা আমরা মুখস্থ করেছি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী, দুলোকে ভুলোকে। আরে বাপরে ভাষা, আরে বাপরে লাইন, বাঙালির কত কবিতা মুখস্থ, কত গান মুখস্থ। এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ নাই, অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি আল্লাহ স্মরণের জন্য এর থেকে সহজ আর কিচ্ছুই দেই নাই। আপনি যদি বলেন খুব কঠিন, মুখস্থ হয় না, আল্লাহর সাথে আপনি 2 নম্বরই করলেন। আপনার রব বলছে সহজ আর আপনি বলছেন কঠিন, মিলছে? মিলছে? বলবেন না হুজুর, ওইটা তো আরবদের জন্য বলছে আল্লাহ, তাই না ভাই? কোরআন কি আরবদের জন্য? বাঙালিদের জন্য কোরআন না? আল্লাহ জেনে বুঝেই তো দিচ্ছেন আপনার জন্য এটা, অতএব এটা বলার কোনো সুযোগ